নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকের নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। তা কী রেসিপি নিয়েছি দেখতে থাকো। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, সেইটাতে আজকে সবজি সোয়াবিন করব আর সাথে বেগুন সর্ষে করব। তা কীভাবে করব সেটাই তোমরা দেখতে থাকো। সাথে বেগুন নিয়েছি আর সবজি নিয়েছি। সবার প্রথমে সোয়াবিনগুলো জলে ভিজিয়ে দিলাম। সোয়াবিনগুলো জলে ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ জন্য রাখবো ভিজে যাওয়ার জন্যে। তারপরে দেখো সবজি সোয়াবিন করার জন্য বিন কড়াই কেটে নিচ্ছি। এরমভাবে বিন কড়াইগুলো কেটে নেবো। তোমরাও বাড়িতে এইভাবে কেটে নেবে বিন কড়াইগুলো। দেখো এইভাবে বিন কড়াইগুলো কেটে নিয়েছি। এইভাবে সোয়াবিন সবজিটা করলে খুবই খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে। দেখো এটা আমি অল্প তেলে মশলায় করব, কোনো রিচ দেবো না, পেঁয়াজ রসুনও দেবো না, নিরামিষ পদ্ধতিতে করব। দেখো শিমগুলো কেটে নিচ্ছে এইভাবে, বুকের থেকে ছালগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে এইভাবে কেটে নেবো। দেখো শিমগুলো তোমরা এরমভাবে সাইজে কেটে নেবে শিমগুলো। দেখো বড় শিম হলে 3 পিস দেবে, ছোটো শিম হলে 2 পিস দেবে। দেখো এইভাবে শিমগুলো কেটে নিচ্ছি। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে রান্নাটা করব আর কি মশলা দিয়ে করব সেটাই দেখতে থাকো। দেখো আমার সবজিটা কাটা হয়ে গেছে, সাথে বিন কড়াই নিয়েছি, শিম নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি। এবার সঙ্গে আলু দেবো। আলুটাকে এরমভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, চাইলে তোমরা লম্বা লম্বা করে কেটে দিতে পারো। দেখো আলুর খোসাটা পিছন থেকে ছাড়িয়ে নিচ্ছি, নতুন আলু তো পিছন থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে আলুটা কেটে নিচ্ছি। দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার জন্য আমি অনুরোধ করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো আলুগুলো এইভাবে আলাদা করে কেটে নিলাম। দেখো আমার সবজিটা কাটা হয়ে গেছে, সয়াবিন ভিজিয়ে দিয়েছি, এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে সবজি সয়াবিন করার জন্য। এইবারে বেগুন সর্ষে করার জন্যে আমি বেগুনটাকে কেটে নেবো। দেখো বেগুনটা এইভাবে কেটে নেবো। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি। দেখো বেগুনটা কি সুন্দর কচি বেগুন, এইভাবে কেটে নেবো। চাইলে তোমরা গোল গোল করে কেটে নিতে পারো, এইরকমভাবে কেটে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কাটতে পারো। দেখো এইভাবে কেটে নিলাম বেগুনগুলো। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কিভাবে হচ্ছে। এই রান্নাটা খুবই সহজ, খুব দেরি লাগে না, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো টমেটো কেটে নিলাম, এবার ওর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও কেটে নেবো। টমেটোটা 2 রকম পদ্ধতিতে দেবো, সয়াবিনতে দেবো, ফের বেগুনেতেও দেবো। দেখো কাঁচা লঙ্কা কেটে নেবো। বেগুন সর্ষেটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করবো, ওই তো কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। দেখো এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, গ্যাসটা জেলে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েছি। তোমরা হয়তো মনে করবে যে সাদা তেলটা কেন আমরা ব্যবহার করছি, তোমাদের আমি বলে দিচ্ছি সাদা তেলটা কেন ব্যবহার করছি। দেখো তেলের উপরে নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবারে সে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুন সর্ষে করার জন্য। এবার আমি তোমাদের বলছি যে আমি সাদা তেলটা কেন ব্যবহার করছি। সর্ষের তেল খেলে বেশি গ্যাস অম্বলটা হয়, সাদা তেলটা খেলে গ্যাস অম্বলটা একটু কম থাকবে, শরীরটা সুস্থ থাকবে। দেখো বেগুনগুলো আমি তেলের উপর দিয়ে 1 পিট করে ভেজে নেবো 1 পিট করে। দেখো পাল্টে দিচ্ছি, ভেজে নেবো। এটা খুব লাল করে ভাজতে লাগবে না, হালকার উপর দিয়ে ভাজবো, একটু চাপা দিয়ে রাখবো তেলগুলো নরম হয়ে যাওয়ার জন্য। চাপাটা খুলেছি, 1 পিট করে উল্টে দিলাম। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে বেগুন সর্ষেটা কীরকম খেতে সুস্বাদু হয়। দেখো 1 পিট করে ভেজে নিয়েছি, ফের 1 পিট করে উল্টে দিলাম, দিয়ে হালকা একটু বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনটা ভাজার সময় গ্যাসটা খুব জোরে দিলে হবে না, হালকা মিডিয়ামে দিতে হবে। জোরে মিডিয়ামে দিলে বেগুনটা কড়া ভাজা হয়ে যাবে। দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে আমি নামিয়ে নেব। বেগুনটাকে এবার নামিয়ে নিয়েছি। দেখো ফের কড়াইতে তেল দেবো, কড়াইতে তেল দেবে, সামান্য একটু কালো জিরে দেবো। কালো জিরে দেওয়ার পর কাঁচা লঙ্কা চেলা করাটা দেবো, দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ফাটবে। কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়ার সময় সাবধানে থাকবে, বলতে না কেন একটু ফাটবে, দানাগুলো ঠিক দেবে একটু। দেখো কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিলাম, নিয়ে এই তেলের ওপরে একটু আদা বাটা দিয়ে দেবো।
দেখো আদা বাটাতে দিয়ে দেবো। এবারে কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, একটু আদা বাটা দিলাম। বন্ধু তোমাদের কাছে আমি একটা বলে দিচ্ছি কথা, আমার এই কথাটা একটু জড়াচ্ছে, তোমরা কিছু মনে করো না তাতে। দেখো আদা বাটার উপরে তেল দিলাম, কারণ আদাটা তেলের উপর দিয়েছি একটু ঠিক হচ্ছিলো বলে নুন দিয়ে দিলাম, তার উপরে চিনি দিয়েছি। দেখো চিনিটা স্বাদ অনুযায়ী দেবে, চিনিটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। এবারে হলুদ দিলাম, এবারে একটু জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষাবো, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়, সেরকমভাবে কষাতে হবে। দেখো সর্ষে বাটাটা দিলাম, এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করে তোমরা চাইলে একরকম সর্ষে দিয়ে করতে পারো। বেশিরভাগ সাদা সর্ষেটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো কালারটা কী সুন্দর চলে এসছে, এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো কী সুন্দর কালার এসছে। দেখো এতে গুঁড়ো লঙ্কা দিলে কী হবে কালারটা জানো তো, লালচে ভাব আসবে। এটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচিটা ভালো করে নেড়ে নেবো। দেখেছো কী সুন্দর কালারটা এসছে। এবার ওটা একটু তেল ছড়িয়ে দিলাম। দেখো এটাকে বেশিক্ষণ কষাতে লাগবে না, 2 থেকে 3 মিনিট কষালে হয়ে যাবে। দেখো একটু জল দিয়ে দিলাম, দেখেছো কী সুন্দর রঙটা হয়েছে। এবারে এতে সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো কী সুন্দর হয়েছে কালারটা। দেখো সম্পূর্ণ আমি নিরামিষ পদ্ধতিই করলাম বেগুন সর্ষেটা, কোনো রকমভাবে মশলা দিইনি। এতে জল দিয়ে দিলাম, তাতে জলটা কম হয়েছে বলে একটু জলটা দিয়ে দিলাম। দেখো এটাকে ফুটিয়ে নেব, 5 থেকে 10 মিনিট একটু ফুটিয়ে নেব, একটু চাপা দিয়ে ফোটাবো। দেখো দেখো বেগুনটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবারে এই বেগুনের ওপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা না আবার একটু আগে দিতে হবে, কেন গন্ধটা থাকবে, ধনে পাতার যে সেন্ট আছে একটা, সেন্টটা লাগবে এই তরকারিতে, খাওয়ার সময় তো ওই সেন্টটা পাবে তোমরা। দেখো কী সুন্দর কালারটা এসেছে, আর কী সুন্দর লোভনীয় জিনিসটা হয়েছে। এটা ছোট থেকে বড়রা সবাইরা খেতে পারবে, ঝাল কম আছে, মশলাটাও কম আছে। দেখো বেগুন রেসিপিটা কী সুন্দর দেখতে হয়েছে। এটাকে আমি নামিয়ে নেবো। দেখো এটা থালাতে নামিয়ে নিচ্ছি। দেখো দেখো তো খুব ঝোল হয়নি, খুব শুকনো হয়নি, মিডিয়াম হয়েছে, গামাকা যাকে বলে। তা বেগুন সরষেটা আমাদের রেডি হয়ে গেছে। এবার সবজি সয়াবিন করার জন্য আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে সবজি সয়াবিনটা করবো। দেখো বেগুনটা কত সুন্দর হয়েছে, দেখো কত লোভনীয় হয়েছে। দেখো এবারে সবজি সয়াবিন করার জন্যে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। দেখো তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু নেড়ে চেড়ে কড়ার সঙ্গে মাখিয়ে নেবো। নিয়ে এবার সয়াবিনগুলো ভিজিয়ে রাখা ভালো করে ধুয়ে তেলের ওপর ভেজে নেবো। দেখো তেলের ওপর ভেজে নিচ্ছি সয়াবিন, চাইলে তোমরা নাও ভাজতেও পারো, ভাজলে একটু ভালো লাগে খেতে। দেখো সয়াবিনগুলো কী সুন্দর ভিজেছে, দেখেছো ফুলে টোপর হয়ে গেছে একদম। দেখো কী সুন্দর হয়েছে। সয়াবিন তো আমরা অনেক রকম করে খাই, আদা রসুন দিয়ে ভালো করে কষা করেও খাই, বা খিচুড়ি দিয়েও করে খাই, কিন্তু এইভাবে করে রাখবে বাচ্চা থেকে বয়স্ক লোকেরাও খেলে কোনো ক্ষতি হবে না। দেখো এই সয়াবিনটা আমি নিরামিষ পদ্ধতিই করবো, কীভাবে করবো সেটাই দেখতে থাকো তোমরা। সয়াবিনগুলো খুব লাল করে ভাজবো না, অল্প করে ভেজে নামিয়ে নিলাম। এবার ফের কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কি মশলা দিচ্ছি দেখো, তেজপাতা, একটু পাঁচফোড়ন, একটু হালকা ভেজে নেবো। এটা খুব একটা তেল মশলা লাগবে না, অল্প তেল মশলাতেই হয়ে যাবে। দেখো এবারে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো তেলের সঙ্গে উল্টো পাল্টে নেবো। দিয়ে এবার সেই কাটা সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজবো। খুব ভালো করে ভাজতে লাগবে না, অল্প ভাজলেও হবে। ঠিক আছে, এইরকমভাবে তোমরা বাড়িতে ভেজে নেবে। সবজি সয়াবিনটা করলে বাচ্চারা খেতে পছন্দ করবে।
দেখো একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চাপাটা খুলে একটু নাড়বো, নেড়ে তার উপরে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে একটু জল উঠবে আর কি বলে জল ছাড়বে। এবারে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে দেবো, নিয়ে এবার চাপা দিয়ে রাখবো। জ্বালিয়ে আর কি যে জলটা উঠবে সেই জলেতে আনাজগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো চাপা দিয়ে রাখছি, চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো নেড়ে সবজিগুলো কী সুন্দর হয়েছে। দেখো প্রায় আধা সিদ্ধ মতন হয়ে গেছে। এবার এটা আমি মশলা দেবো, কী মশলা দেবো সেটাই দেখতে থাকো তোমরা। দেখো সবজিগুলো কী সুন্দর হয়েছে। এবার এটা সবার প্রথম আদা দিয়ে দিলাম, আদার পেস্টটা দিয়ে দিলাম। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো না, এটা আমি গুঁড়ো লঙ্কায় দেবো, আর কি ঝালটা অল্প দেবো। হলুদ দিলাম, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো জিরের গুঁড়ো, তারপরে দেবো ধনের গুঁড়ো। দিয়ে এই মশলাটা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো, আর একটু ভালো করে কষাতে হবে। যে সবজির যে একটা গন্ধ আছে, মশলার যে গন্ধটা আছে সেটা চলে যাবে। তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে এইগুলো সব একসঙ্গে মিক্স করে ভালো করে কষাবো। এটা ভালো করে যতটা ভালো করে কষাবে ততটাই খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ জানালাম। সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে এই রেসিপিটা কেমন হলো। দেখেছো কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেখছো। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার জল দিয়ে দিলাম। জলটা তোমরা অনুমান মতন দেবে, যেরকম খাবে সেরকমই দেবে। যেরকম ঝোল পছন্দ যদি করো তাহলে জলটা একটু বেশি লাগবে, আর যদি মনে করো একটু শুকনো মতন খাবো জলটা অল্প লাগবে। দেখো এটাকে আমি চাপা দিয়ে রাখবো আনাজটা সিদ্ধ হওয়ার জন্য। আগেই তো সিদ্ধটা হয়ে গেছিলো, এবারে ফের সম্পূর্ণ সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো। দেখো তরকারিটা আমার চাপাটা খুলে দিয়েছি। দেখো এবারে তরকারিটা প্রায় আমার রেডি হয়ে এসেছে, আনাজগুলো সিদ্ধ হয়ে এসেছে। দেখো উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখো তো সবজি সোয়াবিনটা কত সহজে রান্না হয়ে গেল। খুব বেশি সময় লাগলো না, খুব তেল মশলা লাগলো না, ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়ে গেল। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। দেখো কি সুন্দর কালারটা এসছে। দেখো যেন মাংস তরকারির মতন কালারটা হয়েছে। এই তরকারিটা নামিয়ে নেবো। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। ওর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। আবার কোনো নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে ভিডিওটা আজকের এখানে শেষ করলাম।